যত কবরস্থান রয়েছে বাংলার আনাচে কানাচে নয়, শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাসিক, যেই জায়গায় পজাগায় যেই কবরগুলা রয়েছে, কবরস্থানগুলা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর বুতিরাত, সমস্ত কবরগুলাকে উন্মোচন করে দেওয়া হবে, সমস্ত কবরওয়ালাদেরকে তুলে দেওয়া হবে। মাটি কবরওয়ালাকে বলবে যাও উঠে যাও, মাটি তলদেশ থেকে, কবর থেকে 100 বছর আগেও যিনি ইন্তেকাল হয়েছেন, 50 বছর আগে যিনি ইন্তেকাল হয়েছেন, 100 বছর আগে যিনি ইন্তেকাল হয়েছেন, কালকে যিনি ইন্তেকাল হয়েছেন, আজকে যিনি ইন্তেকাল হয়েছেন, সর্বোপরি সব ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মাটি তোমাকে হজম করেছিল সেই মাটি একদিন তোমাকে সেখান থেকে বের করে দেবে। আমার কোরআন প্রেমিক বাবারা, যেদিন কবর থেকে মানুষ বের হয়ে যাবে, কবর থেকে বের হয়ে যেই জায়গার মধ্যে উঠবে, ওই ওঠার স্থানটা হচ্ছে কিয়ামতের ময়দান। যখন দেওয়া হবে তখন মানুষ দুনিয়ার জমিনে ভয় প্রদর্শিত হবে, ভীতি প্রদর্শন করবে, মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এবং নাফখাতুস সাআকি, দ্বিতীয় নম্বর ফুঁক যখন দেওয়া হবে তখন মানুষ বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। প্রথম নাম্বার ফুঁকে তরতর করে কাঁপবে, ভীতি হবে, ভয় হবে। দ্বিতীয় নম্বর ফুঁক দেওয়ার পরে মানুষ বেহুশ হয়ে যাবে। ও আমার পতঙ্গার কোরআন প্রেমিক বাবারা, আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন যে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা বলেন? বড় বড় দালান একটা কাঁপুনির মধ্য দিয়ে, বড় বড় দালান এক নিমেষে মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? বড় বড় বিল্ডিং পড়ে গিয়েছেন, মানুষ মারা গিয়েছেন, হতাহত হয়েছেন। এটা আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন, এ আমার বান্দারা, তোমরা যেই পাপ করতেছ, যে অন্যায় করতেছ, তোমরা কি জানো না এই আসমানের মালিক হলাম আমি আল্লাহ, দুনিয়ার মালিক আমি আল্লাহ, তোমার মালিক আমি আল্লাহ। আজকে একটু কাঁপুনি দিলাম, তোমরা এখনো কেন সচেতন হচ্ছ না? আল্লাহ এই কাঁপুনি দিয়েছেন তো দিয়েছেন, এই জন্য দিয়েছেন যাতে মানুষ আল্লাহকে ভয় করে মানুষ সচেতন হয়ে যায়। আমার কোরআন প্রেমিক বাবারা, গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম দ্বিতীয় নম্বর ফুঁক যখন দেওয়া হবে, দ্বিতীয় নম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মানুষগুলা বেহুশ হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর ফুঁক যখন দেওয়ার নির্দেশ দিবেন, নাফখাতুল কিয়াম, যেই তৃতীয় নম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আজকে তোমাদের মাথার উপরে যদি তাকাও, তোমরা আকাশকে তোমরা দেখতে পাও, তোমরা আসমানকে দেখতে পাও। এই আসমান কতই সুন্দর, আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট যদিও বা দেখা যায় যেই নক্ষত্রগুলা আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি, আমি আল্লাহ সেট করে দিয়েছি, ওই নক্ষত্রগুলাও একদিন পৃথিবীর জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইজাস সামাউন ফাতারাত, যখন আসমান পেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত, যখন তারকাগুলা দুনিয়ার জমিনের মধ্যে জড়ে জড়ে পড়ে যাবে। আজকে আমরা যেই তারকাগুলা দেখতে পাচ্ছি, ওই তারকাগুলা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন আসমান পড়ে যাবে, তারকা পড়ে যাবে। শুধু তা নয়, এই যে এখানে পতঙ্গার মধ্যে প্রখ্যাত একটা সি বিচ রয়েছে, পতঙ্গা বিচ বলে পরিচিত, আছে না নাই? জোরে বলে আছে না নাই? মানুষ কক্সবাজার থেকে, মানুষ সিলেট থেকে, মানুষ কুমিল্লা থেকে
চট্টগ্রামের বিভিন্ন জায়গা জায়গা থেকে এই পতঙ্গা সি বিচের মধ্যে সফর করার জন্য আসে, ঠিক কিনা বলেন? কারণ এই সি বিচটা দেখার মতো সৌন্দর্য, এমন সৌন্দর্যে সাজানো হয়েছে, মানুষ বিভিন্ন জায়গা জায়গা থেকে এই সমুদ্র পতঙ্গা বিচ সি বিচটা দেখার জন্য মানুষ বাংলাদেশের রন্ধ্র রন্ধ্র থেকে ছুটে আসে। আমার কোরআন প্রেমিক বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, এই যে তোমরা সমুদ্র দেখতেছ, যেই সমুদ্র মানুষ দেখার জন্য আসে, যেই সমুদ্র মানুষ বিভিন্ন জায়গা থেকে পরিদর্শন করার জন্য আসে, ঘোরার জন্য আসে, মানুষ সফর করার জন্য আসে, ভ্রমণ করার জন্য আসে। পতঙ্গা বিচ কেন? পৃথিবীর জমিনের মধ্যে যত সমুদ্র থাকবে সব সমুদ্রকে আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্রের পানিগুলা দুনিয়ার জমিনের মধ্যে প্রবাহিত করে দেওয়া হবে। টিউবওয়েলের পানি বলেন, সমুদ্রের পানি বলেন, খালের পানি বলেন, বিলের পানি বলেন, আপনার পুকুরের পানি বলেন, ঝর্ণার পানি বলেন, কোন পানি আর ভেদাভেদ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমুদ্রের সমস্ত পানিগুলা আপনার সব জায়গায় জায়গার মধ্যে প্রবাহিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তা নয়, আজকে আমার কোরআন প্রেমিক বাবারা, এখানে আপনারা যারা আছেন, আমরা যারা এসেছি, অনেকের ঘরে মা নাই, অনেকের ঘরে বাবা নাই, অনেকের ঘরে দাদা নাই, অনেকের ঘরে দাদি নাই, অনেকের ঘরে চাচা চাচি সন্তান হারা, অনেক মা অনেক বাবা আজকের মাহফিল শ্রবণ করতেছেন। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম পৃথিবীর জমিনের মধ্যে অনেকের মা ইন্তেকাল হয়েছে 10 বছর হয়ে গেল, অনেকের মা ইন্তেকাল হয়েছে 15 বছর 20 বছর, এমনও আছে 100 বছর আগেও অনেকের দাদা দাদি নানা নানি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন আমি ইসলামকে যখন নফখাতুল কিয়াম, যখন কিয়ামত সংগঠিত হওয়ার জন্য সর্বশেষ ফুক যখন দেওয়ার জন্য আমি আল্লাহ নির্দেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই পতঙ্গের মধ্যে যত কবরস্থান রয়েছে, বাংলার আনাচে কানাচে নয়, শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, যেই জায়গায় জায়গায় যেই কবরগুলা রয়েছে, কবরস্থানগুলা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরগুলাকে উন্মোচন করে দেওয়া হবে, সমস্ত কবরওয়ালাদেরকে তুলে দেওয়া হবে। মাটি কবরওয়ালাকে বলবে যাও উঠে যাও, মাটি তলদেশ থেকে, কবর থেকে 100 বছর আগেও যিনি ইন্তেকাল হয়েছেন, 50 বছর আগে যিনি ইন্তেকাল হয়েছেন, 100 বছর আগে যিনি ইন্তেকাল হয়েছেন, কালকে যিনি ইন্তেকাল হয়েছেন, আজকে যিনি ইন্তেকাল হয়েছেন, সর্বোপরি সব ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মাটি তোমাকে হজম করেছিল সেই মাটি একদিন তোমাকে সেখান থেকে বের করে দেবে। আমার কোরআন প্রেমিক বাবারা, যেদিন কবর থেকে মানুষ বের হয়ে যাবে, কবর থেকে বের হয়ে যেই জায়গার মধ্যে উঠবে, ওই ওঠার স্থানটা হচ্ছে কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আপনার মাকে উঠতে হবে, আপনার বাবাকে উঠতে হবে। আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত ইমামুল আম্বিয়ার উম্মত যারা রয়েছে, সব উম্মতদেরকে, সব নবীদেরকে, সব আবদালদেরকে, সব আউলিয়া কেরামদেরকে, সব ইমামদেরকে, সব খতিবদেরকে, সব মুহাদ্দিসদেরকে ওই জায়গার মধ্যে অবস্থান করতে হবে যেই জায়গায় মানুষ সর্বশেষ অবস্থান করবে। সেই জায়গাটার নাম হচ্ছে কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার, আরেকটু আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা, সেই জন্য এই কিয়ামতের ময়দান উঠতে হবে, সেই চিন্তা চেতনা নিয়ে আমাদের জীবনটা আমাদেরকে অতিবাহিত করতে হবে। আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে
খেলনা তামসার মধ্য দিয়ে যদি আমাদের জীবনটি অতিবাহিত করে ফেলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কুদরতের কদমে আমরা হিসাব দিতে পারবো না, হিসাবের মধ্যে বেঁচে যাব। সেই জন্য দুনিয়ার জমিনের মধ্যে হাঙ্গামা নয়, মারামারি নয়, আমরা শান্তি চাই। ইসলাম মানে শান্তি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির পক্ষে আমরা আহ্বান করব। আমরা নিজেরাও শান্তিতে থাকব, জনগণকেও শান্তিতে রাখবো, শ্রোতাদেরকেও শান্তিতে রাখবো। এটাই হবে আমাদের জন্য মূলনীতি। আমরা যদি নিজেরাই শান্তিতে থাকতে পারি, আপনাদেরকে শান্তিতে রাখতে পারি, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মতে যদি আমরা চলতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে যত ধরনের যত বড় হিসাব হোক না কেন, আল্লাহ পাকের দরবারে আমরা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবো। ঠিক কিনা বলেন? হচ্ছে মিথ্যা দুনিয়া। আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? দুনিয়ার মায়ায় পড়ে আমরা কবরকে ভুলে যাচ্ছি, দুনিয়ার মায়ায় পড়ে জাহান্নামের আগুনকে আমরা ভুলে যাচ্ছি, দুনিয়ার মায়ায় পড়ে আমরা ফুল সিরাতকে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়ার মায়ায় পড়ে হাউজে কাউসারের কিনারায় কঠিন কষ্টের কথা আমরা ভুলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবারও বাবনি হাই চলে যেতে হবে। ঠিক কিনা বলেন না? এই দুনিয়ার মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবারও বাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি ও, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন, পড়ে না? এই মিশে দুনিয়ায়, এই মিশে দুনিয়ায় তুমি তাকে বা কতদিন। যদি আমল নামা আমাদেরকে যদি বাম হাতের মধ্যে দেওয়া হয়, আমল নামা বাম হাতে যাদের থাকবে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। আল্লাহ কঠিন ময়দানে যেন আল্লাহ আমাদের আমল নামা আমরা ডান হাতের মধ্যে পেয়ে যাই।